Welcome to everyone. This is Shumon sir, a professional IELTS trainer. Today's topics the use of connectors, especially সিকোয়েন্স থাকলে বা অর্ডার থাকলে আমরা কিভাবে সেখানে কানেক্টরস বসাতে পারি appropriately. Okay, let's get started. সাধারণত সিকোয়েন্স বা অর্ডার থাকলে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এরকম সেন্সটা ব্যবহার করি, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে কিছু পরিবর্তন আমরা করতে পারি যেটা সুনির্দিষ্টভাবে ভুল এড়াতে সহায়তা করবে। যেমন আমরা ফার্স্টলি এর পরিবর্তে আমরা টু বিগিন উইথ ব্যবহার করতে পারি, সেকেন্ডলি এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইন এডিশন টু, থার্ডলি এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ফার্দারমোর, ফোর্থলি এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি মোর ওভার, ফিফথলি এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি বিসাইডস অথবা অ্যান্ড হোয়াট মোর। এছাড়া পরিশেষে বা লাস্টলি এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইন কনক্লুশন। তবে এই সিকোয়েন্সের ভেতরে প্রয়োজন অর্থে আরো অনেক কানেক্টরস বসতে পারে, যেমন আর অর্থে অ্যান্ড বসতে পারে, ও অর্থে অলসো বা টু বসতে পারে, এমনকি অর্থে ইভেন বসতে পারে, মাঝে মাঝে অর্থে সামটাইমস বসতে পারে, এমনও অর্থে ইভেন ইফ বসতে পারে। উদাহরণস্বরূপ অর্থে ফর এক্সাম্পল, এই জন্য অর্থে ফর দিস, ফলে অর্থে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, কেননা অর্থে হোয়াই নট, প্রয়োজনীয় অর্থে ইফ নেসেসারি, একই ভাবে অর্থে লাইক ওয়াইজ, যদি অর্থে ইফ, একই সঙ্গে অর্থে এট দ্য সেম টাইম, অপরদিকে অর্থে অন দ্য আদার হ্যান্ড, কিন্তু অর্থে বাট, অবশ্যই অর্থে অফকোর্স, বরং অর্থে রাদার, এরকম আরো অনেকগুলো বসতে পারে। তো ওকে, আমরা এখন একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, এক্সারসাইজ। এটা একটা বোর্ড কোশ্চেন, আমরা এটা সলভ করি সিকোয়েন্সটা অনুযায়ী। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ এ গ্রেট কার্স। মূলত অর্থে এখানে ইনফ্যাক্ট বসবে। ইনফ্যাক্ট অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দিস কার্স। সব দেশই মূলত এই সমস্যা ভুগতেছে বা এই অভিশাপে। দুর্ভাগ্যজনকভাবে, unfortunately, nowhere in the world this problem is so acute in our country. অর্থাৎ পৃথিবীর অন্য কোনো দেশ দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের মধ্যে এত এই সমস্যায় ভুগতেছে না বা তীব্র না। সি নম্বরে মূলত এর পিছনে অনেকগুলো কারণ আছে বলতেছে। তো মূলত আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করবো। অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। এই যে ডি নাম্বার থেকে সিকোয়েন্সটা শুরু হয়েছে, তো আমরা এখান থেকে সিকোয়েন্সটা ব্যবহার করবো। টু বিগিন উইথ, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। প্রথমত আমাদের দেশে শিল্পে পিছিয়ে আছে। ই নাম্বারে সিকোয়েন্স অনুযায়ী আমরা ব্যবহার করবো ফার্দারমোর, আর আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড। আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা চাকুরির সাথে সঙ্গতিপূর্ণ নয়। এফ নাম্বারের সিকোয়েন্স অনুযায়ী এখানে আমরা ব্যবহার করব ফার্দারমোর, our students and youths have a false sense of dignity. তাদের একটা আলাদা একটা পদমর্যাদা, একটা ভুল ধারণা তারা পোষণ করে। জি নম্বরে moreover, পরন্তু they run after jobs only, তারা চাকরি পিছনেই শুধু ছোটে। এইচ নম্বরে ড্যাশ আনএমপ্লয়েড প্রবলেম শুড বি রিমুভড। এই যে কোনো শুড বি যখন দিচ্ছে, তার অর্থ হচ্ছে এটা সিকোয়েন্সের ভেতরে এখন আর সিকোয়েন্সটা বসতেছে না, আমাদের এটা ফলাফল বা এই কারণে অর্থে ব্যবহার করতে হবে, সেই অর্থে আমরা ফর দিস রিজন ব্যবহার করব। এই কারণে ফর দিস রিজন আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড অ্যাট এনি কস্ট, এটা দূর করতে হবে। আই নাম্বার, এটাও শুড বি অর্থে ব্যবহার করা হয়েছে, তার অর্থে এখানে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি। এছাড়া এটা আমরা এখানে সিকোয়েন্সে আবার ব্যাক করতে পারি, বিসাইডস আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জ। এছাড়া আমাদের শিক্ষাকে পরিবর্তন করা যেতে পারে, শিক্ষা ব্যবস্থাকে। যে নম্বরে ড্যাশ মোর মিলস এন্ড ফ্যাক্টরিজ শুড বি এস্টাবলিশ। একই সাথে আরো বেশি শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে একই সাথে বা একই সঙ্গে বা একই সময় অর্থে এট দ্য সেম টাইম ব্যবহার করবো আমরা যে নম্বরে। কে নম্বরে এই যে ড্যাশ দ্য এডুকেশন সিস্টেম শুড বি মেড টাইম বিফিটিং, অর্থাৎ শিক্ষাকে আরো সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হচ্ছে। তো আমরা এই অর্থে এখানে প্রয়োজনীয় অর্থে ব্যবহার করব ইফ নেসেসারি, দ্য এডুকেশন সিস্টেম শুড বি মেড টাইম বিফিটিং।
এল নম্বরে ড্যাশ অনলি দ্য থিওরিটিক্যালি এডুকেটেড পিপল কুড নট কন্ট্রিবিউট মাস টু দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই প্রচলিত যে শিক্ষায় শিক্ষিতরা তারা এই ইন্ডাস্ট্রিতে বা শিল্প কারখানায় তেমন অবদান রাখতে পারবে না। তাহলে এখানে কেন না অর্থে আমরা ব্যবহার করব why not only the theoretically educated people could not contribute much to the industries। তাহলে এল নম্বরে আমরা why not ব্যবহার করব। এম নম্বরে ড্যাশ ইন্ডাস্ট্রিজ মে ফল শর্ট, এখানে এটা একটা ফলাফল বোঝাচ্ছে, যার ফলে অ্যাজ এ রেজাল্ট ইন্ডাস্ট্রিজ মে ফল শর্ট অফ প্রোডাকশন, যার ফলে শিল্পে ধস নামতে পারে উৎপাদনে। তারপরে সঙ্গত কারণে এন নম্বরে আমরা আমার সিকোয়েন্সের লাস্ট যেটা আছে ইন কনক্লুশন ব্যবহার করব, তবে ইট ইজ টাইম বা হাই টাইমের ক্ষেত্রে সো ব্যবহার করা যাবে। তাহলে কিন্তু দুইটা আনসার নিয়ে যাবে, ইন কনক্লুশন অর সো ইট ইজ টাইম টু ফ্রেম আওয়ার এডুকেশন পলিসি সো দ্যাট ইট ক্যান মিট দ্য ডিমান্ড অফ দ্য টাইম, অর্থাৎ কাঠামোগত পরিবর্তনের কথা বলতেছে। নিশ্চয়ই আমি যে আনসার গুলো ডিসকাস করলাম তা সবই দিয়ে দেওয়া আছে। এখানে একটা সেলফ প্র্যাকটিসের জন্য আমি দিয়ে রাখছি, এটা তোমরা প্র্যাকটিস করবে এবং এর যে আনসারটা এটা আমার নিজস্ব আমার যে ফেসবুক পেজ, যেটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি লিংকটা, তোমরা ওখান থেকে এর আনসারটা মিলাই নিবে। ওকে, সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।